নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ ভট্টাচার্য। আমি একজন অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক এবং বেরিয়াট্রিক অ্যান্ড হার্নিয়া সার্জন অ্যান্ড মিনিমালি ইনভেসিভ প্রক্টোলজিস্ট। আমি বর্তমানে কলকাতার পিয়ারলেস হাসপাতালের সঙ্গে যুক্ত। হার্নিয়া রোগটি একটা খুব কমন রোগ। এটা বছরের পর বছর ধরে চলে আসছে এবং এর অপারেশনও বহুদিন ধরে আস্তে আস্তে ইভলভ করে চলেছে, এখনও ইভলভিং। বহু বছর আগেও যেভাবে হার্নিয়া অপারেশন করা হতো, এখন হার্নিয়ার অপারেশন বা হার্নিয়ার চিকিৎসার যে ফিলোসফি সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সেটা আরও ইভলভ করছে। তো তার আগে অপারেশনে যাওয়ার আগে আমাদের একটু ছোট করে জেনে নিতে হবে যে হার্নিয়া রোগটি কী। হার্নিয়া বেসিক্যালি আমাদের পেটের যে ওয়াল বা অ্যাবডোমিনাল ওয়াল, তার কোনো একটা দুর্বল স্থান যদি থাকে, সেখান দিয়ে পেটের মধ্যেকার যে ইন্টেস্টিন বা নাড়ি সেটি যখন বাইরে ঠেলে বেরিয়ে আসে, সেটি বেসিক্যালি হার্নিয়া। অনেক রকমের হার্নিয়া মানুষের শরীরে হতে পারে। মোস্ট কমনলি দু ধরনের হার্নিয়া আমরা দেখে থাকি। একটা হচ্ছে গ্রয়েন হার্নিয়া, মানে কুঁচকির ওখানকার হার্নিয়া। কুঁচকির ওই জায়গাটাতে কোনো দুর্বলতা থেকে সেখান দিয়ে পেটের নাড়ি বাইরে ঠেলে বেরিয়ে আসতে পারে, সেটাকে বলা হয় গ্রয়েন হার্নিয়া। তার মধ্যে দু ধরনের হার্নিয়া হয়, একটি হচ্ছে ইনগুইনাল হার্নিয়া এবং একটি ফিমোরাল হার্নিয়া। এছাড়া আর এক ধরনের হার্নিয়া হয় যেটা পেটের দেওয়াল বা অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে হয়, সেটাকে বলা হয় ভেন্ট্রাল হার্নিয়া। এই ভেন্ট্রাল হার্নিয়া অনেক কারণে হতে পারে। খুব মোস্ট কমনলি আমরা যেটা এনকাউন্টার করে থাকি, রোগীদের দেখে থাকি, সেটা হচ্ছে ইনসিশনাল হার্নিয়া। মানে কোনো অপারেশন অলরেডি ওই রোগীর হয়েছে এবং সেই অপারেশনের কারণে পেটের কোনো বিশেষ অংশে দুর্বলতা ডেভেলপ করার জন্য সেখান দিয়ে হার্নিয়া হয়েছে। অথবা আম্বিলিকাল হার্নিয়া, মানে আমাদের যেটা নাভি থাকে সেই নাভির জায়গাটা দিয়ে কোনো যদি হার্নিয়া তৈরি হয়, তাকেও আম্বিলিকাল হার্নিয়া বলে। সাইন সিমটম বা লক্ষণ যদি বলেন, যেটা আমি অলরেডি বললাম, যে হাঁটাচলা করা বা কাশির সময় বা জোরে চাপ দিয়ে প্রাত্যহিক কাজকর্ম করার সময় ভেতর থেকে বাইরে যেটা ঠেলে বেরিয়ে আসছে, ফুলে যাচ্ছে জায়গাটা, কখনো কখনো ব্যথা হচ্ছে, এটাই হচ্ছে লক্ষণ। এবং শুয়ে পড়লে বা রিল্যাক্স করে থাকলে তখন ওই ফোলাটা কমে যায়, ওই নাড়ি যেটা বাইরে ঠেলে বেরিয়ে আসছিল সেটা আবার পেটের মধ্যে ঢুকে যায়। এটাই হচ্ছে মূল লক্ষণ হার্নিয়ার। এছাড়া ব্যথা একটা কারণ। নর্মালি খুব বেশি ব্যথা হার্নিয়ার ক্ষেত্রে সবসময় হয় না, কিন্তু হার্নিয়া যদি দীর্ঘদিন থাকে শরীরে, সেটা গ্রয়েন হার্নিয়া হোক বা ভেন্ট্রাল হার্নিয়া, তার ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন বা জটিলতা ডেভেলপ করতে পারে। তখনই এই ব্যথার লক্ষণটা অনেক বেশি প্রিডমিনেন্ট হয়ে ওঠে। সেটা হচ্ছে এই ঢোকা বেরোনোর সময় যদি নাড়ি ওই দুর্বল জায়গাটার মাধ্যমে আটকে যায়, তখন যেহেতু ইন্টেস্টিন আটকে যাচ্ছে, সেখানে একটা অবস্ট্রাকশন তৈরি হয় এবং সময়ের সাথে সাথে আস্তে আস্তে ওই ইন্টেস্টিনের অংশটার রক্ত চলাচল বন্ধ হয়ে ওই জায়গাটি পচে যায়, এবং যেটা কিন্তু এক ধরনের সার্জিক্যাল এমার্জেন্সি। সঙ্গে সঙ্গে সেটা অপারেশন করাতে হয়, নইলে প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ধরনের কমপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ব্যথা, বমি, অল্প জ্বর আসা, এগুলো ডেভেলপ করতে পারে। সেই জন্যে আমার যেটা মতামত, যে সবসময়ই চেষ্টা করতে হবে যে হার্নিয়া যদি ডেভেলপ করে, তাহলে এমার্জেন্সির জায়গা অবধি না পৌঁছে অনেক ছোট এবং নর্মাল থাকা অবস্থাতেই প্ল্যান্ড ওয়েতে হার্নিয়ার অপারেশন করিয়ে নেওয়া উচিত। হার্নিয়ার চিকিৎসা সংক্রান্ত অনেক রকম মিথ আমাদের সমাজে ঘুরে বেড়ায়। অনেক রোগী যারা হার্নিয়া নিয়ে আমার কাছে আসেন, তারা বিভিন্ন তাদের প্রশ্ন তুলে ধরেন হার্নিয়ার চিকিৎসা সংক্রান্ত। তো সেই সংক্রান্ত কয়েকটা জিনিস আমি পরিষ্কার করতে চাই এই ভিডিওর মাধ্যমে। প্রথমত, হার্নিয়া রোগটির চিকিৎসা একটি, সেটা হচ্ছে অপারেশন। কোনো ওষুধ বা কোনো রকম অন্য কোনো উপায়ে হার্নিয়ার চিকিৎসা সম্ভব নয়। হার্নিয়ার একটি চিকিৎসা, সেটা হচ্ছে অপারেশনের মাধ্যমে। এবার অপারেশন বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন ধরনের হার্নিয়ার বিভিন্ন ধরনের অপারেশন হয়, এবং এখন আস্তে আস্তে হার্নিয়ার যে অপারেশন, সেগুলো সময়ের সাথে সাথে পরিবর্তনের দরুন এখন ল্যাপারোস্কোপিক সার্জারি বা মিনিমালি ইনভেসিভ সার্জারির একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা হার্নিয়া অপারেশনে রয়েছে, যেটা আস্তে আস্তে সময়ের সঙ্গে ডেভেলপ করেছে বিগত বেশ কিছু বছর ধরে। ল্যাপারোস্কোপিক্যালি হার্নিয়া অপারেশন, কুঁচকি বা গ্রয়েনের হার্নিয়া এবং ভেন্ট্রাল হার্নিয়া, সমস্ত ধরনের হার্নিয়ার ক্ষেত্রেই এটা সম্ভব।
যেটা ওপেন সার্জারিকে আস্তে আস্তে রিপ্লেস করে চলেছে। এর কারণ হচ্ছে ল্যাপারোস্কোপিক বা মিনিমালি ইনভেসিভ সার্জারির রোল হার্নিয়ার ক্ষেত্রে অনেক বেশি। তার কারণ আমি অলরেডি আগেই যেটা বলেছি, ব্যথা ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে অনেক কম হয়, রক্তপাত অনেক কম হয়, ইনফেকশনের চান্স অনেক কম থাকে এবং সাধারণত রোগীদের আমি অপারেশন করে ওভারনাইট অবজারভেশনে রেখে পরের দিন সেই রোগীকে ছুটি করে দিতে পারি। তাদের ব্যথা প্রায় থাকে না বললেই চলে এবং রোগীরাও খুব তাড়াতাড়ি তাদের কাজে ফিরে পড়তে পারেন এবং স্বাভাবিক জীবনে স্বচ্ছন্দ হতে পারেন। সেই জন্য আস্তে আস্তে সময়ের সাথে সাথে মাইক্রো সার্জারি বা ল্যাপারোস্কোপিক সার্জারির ভূমিকা হার্নিয়া অপারেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং বর্তমানে এমন কোনো হার্নিয়া নেই যেটা মাইক্রো সার্জারি বা ল্যাপারোস্কোপিক বা এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে করা যায় না। আমি বর্তমানে আমার যারা রোগী আছেন তাদেরকে চেষ্টা করি সবসময় যাতে মিনিমালি ইনভেসিভ সার্জারির মাধ্যমে হার্নিয়া অপারেশন করতে এবং তার সুফল রোগীদের কাছে পৌঁছে দিতে। অনেক মানুষই আমাকে হার্নিয়া নিয়ে যারা আসেন প্রশ্ন করেন যে, "ডাক্তারবাবু, আমার কিছুদিনের মধ্যেই একটা কোথাও বেড়াতে যাওয়ার আছে বা কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে বা কোনো ফ্যামিলি প্রোগ্রাম আছে। তো হার্নিয়া অপারেশন কি কিছুদিনের জন্য পোস্টপোন করা যেতে পারে? এখন তো ব্যথা হচ্ছে না বা সেই ভাবে খুব একটা কষ্ট হচ্ছে না।" তো এই ব্যাপারে আমি বলতে চাই, অ্যাকচুয়ালি পোস্টপোন করার কোনো নির্দিষ্ট রকম নিয়ম কিছু হয় না। যেহেতু আমি আগেই বলেছি যে হার্নিয়া নরমাল থাকা অবস্থায় হঠাৎ করে যদি জটিলতা শুরু হয় হার্নিয়া আটকে গেলে, তখন কিন্তু সেটা লাইফ থ্রেটনিং ও হয়ে উঠতে পারে এবং এর কোনো বিশেষ কোনো টাইম ফ্রেম নেই যে ধরুন হার্নিয়া ডেভেলপ করার পরে এত মাস বাদে তবেই জটিলতা ডেভেলপ করবে বা এত বছর বাদে, এরকম কোনো নিয়ম নেই। সেই জন্যে আমার যেটা পরামর্শ, যে হার্নিয়া যদি ডেভেলপ করে এবং আনকমপ্লিকেটেড অবস্থায় থাকে, তাহলে খুব আ সমস্যা না হলে হার্নিয়া অপারেশন যত দ্রুত সম্ভব করিয়ে নেওয়া উচিত। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হার্নিয়া রোগীরা আ জানতে চান, যেটা আমাকে প্রায় প্রত্যেক রোগীই বলেন, যে হার্নিয়া অপারেশনের আগে বা পরে কি, কি প্রিকশন নিতে হবে, কি করা উচিত, কি করা উচিত নয়। তো এই ব্যাপারে আমি কিছু আমার সুবিধামতো পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। প্রথমত, হার্নিয়া অপারেশনের আগে আলাদা করে কোনো প্রিকশন সেরকম নেওয়ার ব্যাপার নেই। একটাই বলার, যে হার্নিয়া ধরা পড়ার পরে যতটা সম্ভব দ্রুত অপারেশন করিয়ে নিতে হবে। এবার মেইন যে ব্যাপারটা সেটা আসছে হার্নিয়া অপারেশনের পরে। হার্নিয়া অপারেশনের পরে অনেক জিনিস নিয়েই অনেকের অনেক প্রশ্ন থাকে। কিছু কাজকর্ম যেগুলো হার্নিয়া অপারেশনের পরে করা যাবে কিনা, বিছানা থেকে ওঠা যাবে কিনা, হাঁটা যাবে কিনা, টয়লেট ইউজ করা যাবে কিনা, সাইক্লিং করা যাবে কিনা, জিম জয়েন করা যাবে কিনা, এই জিনিসগুলি থাকে। যেহেতু হার্নিয়া রোগটি বিভিন্ন বয়সের রোগীর ক্ষেত্রে হয়, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই হয়। একদম ইয়াং অ্যাডাল্টদের থেকে শুরু করে বয়স্ক মানুষ সবার ক্ষেত্রেই হার্নিয়া হতে পারে। সুতরাং এই প্রশ্নগুলো খুবই রেলিভেন্ট হার্নিয়া অপারেশনের ক্ষেত্রে। নাম্বার 1 হচ্ছে হার্নিয়া অপারেশনের পরে কি জিনিস করা যাবে, কি করা যাবে না। প্রথমত যেটা বলার, যে অ্যাবসোলিউট বেড রেস্ট, যেটা একটা কনসেপ্ট হয়তো ঘুরে বেড়ায়, যে হার্নিয়া অপারেশনের পরে অ্যাবসোলিউট বেড রেস্টের প্রয়োজন হয়, সেটা কিন্তু একদমই সত্যি নয়। বরং অ্যাবসোলিউট বেড রেস্ট নিলে রোগীর ক্ষেত্রে অনেক রকম সমস্যা ডেভেলপ করার সম্ভাবনা থাকে। পায়ের শিরায় রক্ত ক্লট করে যেতে পারে বা রিকভারিতে পেটের ফাংশন, নাড়ির যে চলাচল, সেগুলো কিন্তু শুরু হতে অনেক দেরি হয়। সেই জন্য আমরা সবসময় বলি যে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনের পরে বেড থেকে নেমে হাঁটাচলা করা উচিত। এতে আস্তে আস্তে পেশেন্টের রিকভারিও খুব তাড়াতাড়ি হয়, পেটের নাড়ির গতিও তাড়াতাড়ি ফিরে আসে, তাড়াতাড়ি খাওয়া শুরু করা যায়, ব্যথাও তাড়াতাড়ি চলে যায় এবং পেশেন্টেরও একটি সাইকোলজিক্যাল সাপোর্ট, একটা সাইকোলজিক্যাল কনফিডেন্স ডেভেলপ করে, যে হ্যাঁ, আমি সুস্থ হচ্ছি এবং তাড়াতাড়ি আমার স্বাভাবিক জীবনে ফিরে যাব। কিছু জিনিস আমরা রেস্ট্রিকশন করি। সাধারণত চেষ্টা করি অপারেশনের পরে ২-৩ দিনের মধ্যেই পেশেন্টকে বিছানা থেকে নামিয়ে হাঁটানোর জন্যে। সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যে আমরা চেষ্টা করি যাতে রোগীরা নরমাল ঘরের মধ্যে হাঁটাচলা করতে পারেন, টয়লেটে যেতে পারেন এবং মোটামুটি সপ্তাহ ২ একের মধ্যে বাইরে হাঁটাচলা করা বা সাইক্লিং করা, হালকা স্ট্রেনাস এক্সারসাইজ এগুলো করতে পারেন এবং জিমের যেগুলো ধরুন আ ওয়েট ট্রেনিং, যেগুলো খুব হেভি স্ট্রেনাস এক্সারসাইজ, সেইগুলো সাধারণত ৩ মাস পরে শুরু করাই বেটার।
কারণ দেখা যাচ্ছে মোটামুটি 4 থেকে 6 সপ্তাহ পরে হার্নিয়ার ক্ষেত্রে হিলিংটা মোটামুটি কমপ্লিশন হয়ে যায়। মানে যে জায়গাগুলো কাটা হয়েছে সেই জায়গাগুলো মোটামুটি একটা ভালো মাত্রায় সেরে ওঠে বা হিল করে যায়। সেই জন্য জিম করা, বিশেষ করে জিমের যে ওয়েট ট্রেনিং বা খুব স্ট্রেনাস এক্সারসাইজ, এই জিনিসগুলো সাধারণত 4 থেকে 6 সপ্তাহের পরে, বিশেষত 3 মাস পরে শুরু করলেই ভালো। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে, হার্নিয়ার পরে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবাইকে খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে কোনোভাবেই যাতে পেটে চাপ দিয়ে কোনো কিছু করা, বিশেষ করে প্রস্রাব বা মলত্যাগ করা, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। কারণ যত চাপ দেবেন তত হিলিং বা সেরে ওঠাটা অনেক ভালো হবে না, এবং এর ফলে পরবর্তীকালে হার্নিয়া আবার ঘুরে চলে আসতে পারে। সেই জন্যে চেষ্টা করতে হবে ওষুধের মাধ্যমে বা ডায়েটারি মডিফিকেশন বা লাইফস্টাইল চেঞ্জ, এগুলির মাধ্যমে যাতে কোষ্ঠকাঠিন্যকে দূর করা যায়, যাতে প্রস্রাবে কোনো প্রবলেম না থাকে, কাশি বা শ্বাসকষ্ট এগুলোকে যতটা সম্ভব প্রতিহত করার চেষ্টা করতে হবে।